कल्पिका यच्छाया पाकृतं तामसंज्ञानं मन्निष्ठं निर्गुणं তাদের ঘরযাত্রা আছে ভাগবত সংকল্পে ঘর অদ্ভুত এটা অদ্ভুত বিচারধারা। আমরা জন্মদিন, বিবাহ বার্ষিকী এই সবের মাঝে ভগবানকে খুঁজে দেওয়ার জন্য ভাগবতকে অবলম্বন করে আমরা শুভ কর্মটি সম্পাদন করবার জন্য সচেষ্ট হচ্ছে। ভাগবত এই জায়গায় বলছে শুদ্ধ আত্মার জ্ঞান সাধে, শুদ্ধ আত্মার জ্ঞান সাধে। আত্মার জ্ঞান কখনো তামসিক বা রাজসিক হতেই পারে, যেটা পরমাত্মা থেকে আমাদের কাছে আছে। তাতে কর্তারূপ যদি জ্ঞান রাখি তবে রাজসিক হয়ে যায়। আমি কর্তা, এইরূপ ভাবনা যখনই আসে তখন সেটা রাজসিক হয়ে যায়। আর যদি আমি শরীর এইরূপ হয় তবে তামসিক। আমরা এইটুকু তো জানি, সত্য রজ তম তিন গুণ, ত্রিগুণময় আমাদের দেহ। দেখো কেমন করেছে, আত্মাকে নির্ভর করে আত্মার জ্ঞানকে সাত্ত্বিক ধরেছে, যেটা দিয়ে তুমি চেতনা বা চৈতন্য প্রাপ্ত হয়েছে। তার মধ্যে আমিত্ব যখন এসছে রাজসিক হয়েছে। আর যখন সবটা দেহ আমি, এই শরীরটা শুধু আমি, তখন পুরোটাই তামসিক হয়েছে। এই তিনের উপরে যখন তুমি যাবে, যার স্বরূপকে তুমি দেখবে, ভগবান বলছেন সেটাই নির্গুণ জ্ঞান আমার স্বরূপ। তমগুণ, রজগুণ, সাত্ত্বিক গুণ। দেখো ওঙ্কারকে যখন আমরা দেখি, সত্য রজতম তিন গুণের উপরে ওঙ্কারের ওতে অকার উকার মকার, তম রজ সত্য মাত্রা এটা এমন করে আছে। এই তিনজন ডিভাইড করে দিয়েছে তোমাকে, তিনের মধ্যে তোমাকে আটকে দিয়েছে। কে? যোগমায়া। কে? যোগমায়া। তার উপর মাঝে যে বিন্দু, তিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম পরমাত্মা স্বরূপ গুণাতীত, যা তুমি তিলকের মাঝে দিয়েছ, যা ওঙ্কারের মাঝে আছে, তা তোমার যেদিন বোধ এবং সম্পূর্ণ জ্ঞান হয়, তখন তুমি এইটুকুই বুঝলে এই তিন তোমার শরীরকে নিয়ে হয়েছে। তোমার শরীরের ভাব তোমাকে তমগুণে আশ্রয় করেছে, শুধু আমিত্ব ভাব তোমাকে রজগুণ করেছে, আর আত্মার ভাব তোমাকে সাত্ত্বিক গুণ করেছে। এই সব উপরে যখন গেছ তখন তোমাকে নির্গুণ গুণাতীত করেছে। একসি তুমি শুধু তোমার চেতনার রূপরেখা পাল্টেছে, ভাবধারা পাল্টেছে। তোমার ভাব এক স্তর থেকে অন্য স্তরে গেছে।
সেটা তুমি অনুভব করেছো, তোমার আচরণে, কর্মে, অনুভূতিতে, অনুভবে, জীবনশৈলীতে পরিবর্তন হয়েছে। শুধু মুখে নয়, তোমার জীবন ধারার মধ্যে সেটা দেখা যেতেই হবে। এই নয় যে তুমি বলেছ তুমি গুণাতীত হয়েছে, এই নয় যে তুমি বললে তুমি নির্গুণ হয়েছে। কারণ কোন গুণকে তুমি ছাড়াতেই পারবে না যতদিন তোমার দেহ আছে। তুমি শুধু জয় করবে, এক রূপ থেকে আরেক রূপে, এক ভাব থেকে অন্য ভাবে তমগুণকে জয় করে রজগুণে যাবে, রজগুণকে জয় করে সাত্বিক গুণে যাবে, সাত্বিক গুণকে জয় করে গুণাতীত রূপ ভগবান পরব্রহ্ম রূপ একাত্মবোধ হবে। সেদিন তুমি এটুকু বলতে পারবে, আমি এবং আমার ঈশ্বর এক এবং অভিন্ন। এবার তোমার জীবনশৈলীতে, আচার আচরণে, খাদ্যাভ্যাসে, সব কিছুতে এক এক করে অতিক্রম করবে, হয়ে যাবে যুক্ত, যোগে যুক্ত হয়ে যাবে, যোগী হয়ে যাবে। এই দেহ কখনো সাধু, কখনো সন্ন্যাসী, কখনো মুনি, কখনো যোগঋষি। এই দেহই ভিন্ন ভিন্ন ভাবে তোমাকে পরিক্রমণ করা। এই দেহ তোমাকে কখনো সাধু করেছে, কখনো সন্ন্যাসী করেছে, কখনো ঋষি করেছে, মুনি করেছে। তুমি শুধু এক রূপ থেকে অন্য রূপে বিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে। তোমার কর্ম, তোমার উদ্দেশ্য, তোমার চেতনা, প্রত্যেকটি জায়গায় তুমি বুঝবে তোমার মূল লক্ষ্য শুধু ঈশ্বরকে প্রাপ্তি, জগৎ কল্যাণ, তবে তো আত্মকল্যাণ। মোক্ষ লাভের জন্য পরম কৃষ্ণ ভক্ত যারা, এমন এক সময় আসবে পরম কৃষ্ণ ভক্ত যখন হবে, হয়তো তুমি পরম কৃষ্ণ ভক্ত হতেই পারো। ওই যেমন আমি মাঝে মাঝে বলি, যেই জন্যে আমার সেবা কর্তব্য হয়েছে, তো যদি না হয় আমি ভগবানকে বলবো কি করে তুমি আমায় গোলক নিয়ে যাও। এই জন্য আমার সেবা পূজা এমন কি হয়েছে যে আমি তোমায় বলতে পারো প্রভু আমায় গোলক নিয়ে যাও। বলতে পারি? আমরা দাবি করি ভগবানকে আমায় মোক্ষ করিয়ে দাও, আমায় গোলক নিয়ে যাও, আমায় বৈকুণ্ঠ দাও। তোমার সাধন তোমাকে তোমার জায়গায় নিয়ে যাবে। আমি তো এইটুকুই তোমায় বলছি যে যদি তুমি মুক্ত হয়ে যাও, ভগবানকে সেবা করবার সুযোগ তুমি আর পাবে না। যদি ভগবান তোমায় সে প্রশ্ন করে যে তুমি আমার ধামে যাবে না আমার চিরকাল তুমি জন্ম জন্মে আমার সেবা করবে, যদি কাউকে এমন প্রশ্ন করে বসে, ধরো তোমায় গোবিন্দ সে জিজ্ঞেস করলো, তোমার সাধনা সিদ্ধি লাভ করে গোবিন্দ সে তোমায় জিজ্ঞেস করলো, যদি বলে হে পুত্র আমি চাই তুমি জন্মে জন্মে আমার সেবা করো, এই মৃত্যু নাকি তুমি ভগবত ধামে আমার ধামে যাবে, যার কোনদিন জন্ম হবে, কিন্তু সেটাই আমার সেবা তোমাকে দেব না করতে, কোনটা নির্বাচন করবে? বেসে গেলে তো যতবার জন্মগ্রহণ করবে, ভগবানকে সেবা পুজো দেবে বলবে, ততবার দুঃখ কষ্ট যন্ত্রণা তোমায় বয়ে নিয়ে বেড়াবে। আমি যে বলেছি কাল যে গলায় তুলসীর মালা দাওনি, তুমি ভবার্ণবীর মালা দিয়েছ, দুঃখের মালাকে তুমি সাজিয়ে রেখেছ।
আর বৈরাগ্য দিয়ে তুমি ভক্তিকে লাভ করবে। শোক বৈরাগ্য প্রদান করবে, সেই বৈরাগ্যে ভক্তি হবে, ভক্তিতে প্রেম হবে, তবে গোবিন্দকে লাভ করবে। সে অনন্য প্রেম, অনন্য প্রকার সেবা। বারে বারে যদি তোমাকে দিতে বলা হয় যে আমি তোমার সেবায় খুব প্রীত হয়েছি, তুমি আমার জন্মে জন্মে সেবা দেবে। এই কারণেই বৈষ্ণবগণ ভগবানের সেবা ব্যতীত পরম পদ চায় না। জীব যত প্রকার যোনি বা গতি প্রাপ্ত হয়, দাতা গুণ এবং কর্ম অনুসারী হয়। আমরা এইটুকু বলে দিলাম যে আমি একটা ভালো ঘরে জন্মগ্রহণ করবো, ভালো জন্ম লাভ করবো। এমন কি করেছো যে এই জন্য তুমি ভালো ফল লাভ করবে, ভালো জন্মগ্রহণ করবে, ভালো পিতা পাবে, ভালো মাতা পাবে, ভালো পরিবেশ পাবে? তোমার গুণ এবং কর্ম, কোন গুণটাকে তুমি সামনে রেখেছো? তিন গুণের মধ্যে কোন গুণকে, যেটা তোমার দেহের মধ্যে অবস্থান করছে, ত্রিগুণ, কোন গুণটিকে তুমি সামনে রেখেছো? বাকিগুলোকে চাপা দিয়েছো, তম এবং রজগুণকে চাপা দিয়েছো। তোমার ব্যবহারিকে, তোমার আচারে, তোমার খাদ্যে, তোমার চিন্তায়, তোমার চেতনায়, তোমার ইন্দ্রিয়াদিতে। এই নয় শুধু যে তুমি শুধু বললে, ইন্দ্রিয়াদি তোমাকে টানবে, সাত্বিক থেকে টেনে রজ তমতে নিয়ে যাবে, মন বুদ্ধি বিবেক হারিয়ে যাবে। ওই সবার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করে তোমার যেদিন জয়লাভ হবে, তমগুণকে হারিয়ে রজগুণ হলো, রজগুণকে হারিয়ে সাত্বিক গুণ হলো। যেদিন সাত্বিক পেয়ে গেলে, সেদিন তোমায় সাধু বলবে, বৈষ্ণব বলবে, পরম পুরুষ বলবে। সেদিন তুমি লক্ষ্য স্থির করলে যে সাত্বিক, এই সাত্বিক থেকে যখন পরের যাত্রায় যাব, তখন এই তিন গুণ তোমাকে আর যন্ত্রণা দিতে পারবে না। এই তিন গুণের জন্যই বারে বারে পশু পাখি মানব ইত্যাদি জড়িত আসা এবং যাওয়া। বারে বারে আসা যাওয়া এই শুধুমাত্র তিন গুণের কারণেই। কারণ তিন গুণ তোমাকে সেইরূপ কর্ম করাচ্ছে যে কর্মে তুমি বারবার আসা যাওয়া করছো। এখন তুমি বলো, বারে বারে শুধুমাত্র সংসারের জীবনের জন্য আসবে, নাকি ভগবানের সাধনার জন্য, ভগবানের সেবার জন্য আসবে? এ সৌম্য, সকল গুণ চিত্তের সঙ্গে যুক্ত। তাই জীব তাদের অনায়াসে পরাজয় করতে সক্ষম। অনেকে বলি, তুমি তো মানুষ, তোমার কাছে আমি কি প্রত্যাশা করি? তুমি বলছো তুমি মানুষ, সাধু সন্ত বৈষ্ণব নাই ভাবলাম। যখন তুমি বলছো তুমি মানুষ, আমি তোমার কাছে ভালো ব্যবহার আশা করি। দুর্ভাগ্য কি জানো? যাদের চেতনাই নেই তারা চতুর্থ চায়। আমাদের দুর্ভাগ্য কি জানো? যাদের চেতনাই নেই তারা চতুর্থ নিয়ে বসে আছে। তাদের কাছে সব আছে। এই জন্য বলেছি, আমাদের চিন্তা ভাবনায় চেতনায় অনেক আবর্জনা জমে গেছে। মানুষের সঙ্গে ভালো কথা বলতে শিখিনি, আচরণ করতে শিখিনি।
আবার বলছি আমি সাধু মানুষ, সৎ মানুষ, পরম বৈষ্ণব, এইসব আমি বলছি। আমি সব জানি, সব বুঝি, এইসব বলছি। যে জানে, যে বুঝে, সে কি বলবে? তুমি জানো কি বুঝো, তোমার কর্ম, তোমার চলার পথ লোক অনুসরণ করবে, দেখবে, বুঝবে, উপলব্ধি করবে, এবং তোমার দেখানো পথে মানুষ তোমার প্রদানকে অনুসরণ করবে। এই একটি বার এই প্রত্যাশা আমি কেন করতে পারি না তোমার কাছে, যে তুমি মানুষ হয়েছে যখন, মানুষ মানুষের কাছে ভালো ব্যবহারটুকু কেন আশা করতে পারে না? তুমি দেখো তোমার জীবন যাত্রায় হাজার হাজার মানুষের সঙ্গে দেখা হয়েছে, কত সাধু সন্তের সঙ্গে দেখা হয়েছে, তাদের আচার আচরণ তোমার মনে অনেক দাগ কেটেছে, তোমাদের প্রীত করতে পারেনি, সুখী করতে পারেনি, বারবার যন্ত্রণা আঘাত তোমায় দিয়েছে। ওই যে বলেছি আমি বারবার, যে তুমি তাহলে নিশ্চয় জেনেছ যে তুমি মানুষের দেখা পাওনি, তুমি মানুষের দেখা পাওনি বলে মানুষের ব্যবহার পাওনি। যে ভক্তিযোগ, সেই ভক্তিযোগ অবলম্বন করে আমাকে অভিনিবিষ্ট হয়ে যায়। মানুষ এসেছে জগতে কর্ম কর্তব্য সাধনের জন্য। এই জগতে মানুষ এসেছে কর্ম কর্তব্য সাধনের জন্য, নেবার জন্য নয়, দেবার জন্য। কিন্তু আমরা লড়াই করছি প্রাপ্তির জন্য, এই জন্য আমাদের ঝোলা শূন্য। যে নিতে চায় তাকে দিতে চায় না, আর যে নিতে চায় না তাকে দিতে চায়। এটাই জগতের ধর্ম। যার প্রয়োজন আছে তাকে কেউ দেয় না, আর যার প্রয়োজন নেই তাকে সবাই দিতে চায়। কর্তব্য এবং সেবার জন্য যদি জন্ম হয়ে থাকে, তো মানুষকে গোবিন্দরূপ ভেবে পরিবারের সকল সদস্য তোমার ভগবানের স্বরূপ মনে করে তোমাদের কর্তব্যই করতে হবে। যেহেতু তুমি এখানে যিনি যেই পরিবারে জন্মগ্রহণ করেছেন, ধরে নিতে হবে এটাই তার আশ্রম। ভাগবে কোথায়? যিনি যেই পরিবারে জন্মগ্রহণ করেছেন, ভাবতে হবে এটাই তার আশ্রম। এখানে বসে যারা আশ্রমিক আছেন, পিতৃরূপ, মাতৃরূপ, ভাতৃরূপ, ভগিনীরূপ, জ্ঞাতিরূপ, স্বজনরূপ যারা আছেন, তোমার কাছে যা যা প্রাপ্য, তুমি অবহেলায় না করে অবলীলে তাদের সেবার জন্য নিষ্ঠার সহিত কর্ম করো। তবে কি হবে? এইটুকু মনে রাখবে যে তোমার সব লক্ষ্য গোবিন্দের ইচ্ছেতে এবং গোবিন্দের জন্য তুমি করছো। মনে মনে এইটুকু ভাবনা, যদি তোমার সত্যিকারের জ্ঞান হয়ে থাকে যে ওরা যারা আশ্রমিক হয়েছে আমার পারিবারিক আশ্রম, ওদের সেবার জন্য আমার এই জন্ম লাভ করা, আমি করব। আর শুধু গোবিন্দকে ডাকবো, কবে তোমার চরণ দেখা মিলবে। দিন গুনবে, প্রত্যেকটি দিন যায় আর এটাই গুনবে, প্রভু দিন শেষ কবে হবে। কারণ সেবা যত দেবে আঘাত তত পাবে। যিনি যত নিষ্ঠার সহিত সেবা দেবে, অপার প্রেমে সেবা দেবে, তিনি তত তত বেশি করে আঘাত প্রাপ্ত হবে।
উদাহরণ তুমি দেখো, গোটা ব্রহ্মাণ্ডে সবচেয়ে বেশি গোবিন্দকে ভালোবাসে শুধু রাধারানী, এবং তারই চোখের জল সবচেয়ে বেশি। তাই তুমি যত প্রেম পূর্বক সেবা দেবে তত বেদনা পূর্বক আঘাত পাবে, এটাই তোমার প্রাপ্তি। আর যত তুমি ব্যথা পাবে তত তোমার প্রেম বাড়বে গোবিন্দের প্রতি। জানো কর্তব্য করছে আপনার নয়, জানো কর্তব্য করছো কিন্তু আপনার নয়। কেউ তোমাকে রাখবে না, কেউ তোমার জন্য কাঁদবেও না। তাই ওই প্রেম এবং ভক্তিতে একাকার হয়ে যেদিন তোমার মন প্রাণ শরীর গোবিন্দের মধ্যে একাকার হয়ে যাবে, সেদিন ব্যথায় দুঃখে যন্ত্রণায় কিংবা কোনো প্রকার লালসা কিংবা ইচ্ছা তোমার থাকলো না। সেদিন তুমি তোমার গোবিন্দের প্রভেদ খুঁজে পাবে না। গোবিন্দের দুঃখে দুঃখী, গোবিন্দের সুখে সুখী, গোবিন্দের ইচ্ছেতে ইচ্ছা, সম্পূর্ণ সমর্পণ যেদিন হবে সেদিন তুমি নির্গুণ স্বরূপকে উপলব্ধি করবে এবং তার মতো হয়ে যাবে। ওই জায়গায় আসবার জন্য তমকে পরিহার করো, রজকে পরিহার করো, সাত্ত্বিক ভাবে আসো। দীর্ঘ জীবন সাত্ত্বিক ভাব যাত্রী হলে, দীর্ঘ জীবন সাত্ত্বিক ভাবের যাত্রী হলে গভীর ভক্তি এবং প্রেম তোমার ভেতরে জমবে, তবে তুমি নির্গুণের স্বরূপকে উপলব্ধি করবে এবং একাকার হয়ে যাবে। পরিশেষে আমার বাস্তব স্বরূপ যাকে মোক্ষ বলে প্রাপ্ত হবে। পরিশেষে আমার বাস্তব স্বরূপ প্রাপ্ত হয়। এখন তুমি ভেবে দেখো, যে পথটির কথা তোমায় বলেছি, তিনটি গুণকে অতিক্রমণ করে নির্গুণ পর্যন্ত আসতে তোমার পুরো জীবনটাই চলে গেছে। কখনো পুত্র সুখে সুখী, কখনো জীবনযাত্রায় দুঃখী, কখনো দারিদ্রতার অনটনে জর্জরিত, কখনো সমাজ জীবনে নিষ্ঠুর পরিহাসের শিকার। এই সব এক এক করে তোমাকে সইতে হবে। পরিত্রাতার ভূমিকা কেউ না কেউ হয়তো তোমায় আসবে, হয়তো নাও আসতে পারে। অনিশ্চিতের দিকে হাত বাড়িয়ে গেলাম মা, রাতের আধারে যখন তুমি বেরোবে ঘর থেকে, এই বিশ্বাস তুমি কিছুতেই রেখো না তোমায় কেউ সাহায্য করতে আসবে। কারণ তুমি নিজেই জানো গভীর রাতে হিংস্র জানোয়ার, মনুষ্যরূপী জানোয়ার সবই তোমায় আক্রমণ করবে, সুযোগের সব ব্যবহার করবে। এই ছোট্ট কথাটি মনে রেখে এইটুকু ভাবো, অজ্ঞানের কালো জীবন অধ্যায়ে যখন তুমি পরিব্রাজকের ভূমিকা নেবে, তখন এই জীবন সংসারে হিংস্র হায়না তোমাকে তিলে তিলে ধ্বংস করে দেবে। কারণ এদের বিবেক নেই, এরা বিবেক শূন্য। পৃথিবীর বাস্তব স্বরূপ জানো, যখন শুধু নিজের প্রাপ্তি চায় তখন বিবেক থলে বন্দী থাকে। যদি বিবেক প্রসারিত হয়, এই জগতে লুট করা যাবে না। কারণ বিবেক দিয়ে লুট হয় না। সম্মান লুট, ইজ্জত লুট, অর্থ লুট, সব লুট বিবেককে বন্ধক দিয়ে।
এই জন্য মা যত দ্রুত সম্ভব তোমার অন্তর্দৃষ্টি জ্ঞান চক্ষুকে জাগাও, সেরূপ চেতনায় চৈতন্য লাভ করো, যে চেতনাতে চৈতন্যকে তুমি বুঝবে, পরম চৈতন্যকে পরব্রহ্ম ভগবান, ইনি তোমার সর্বসত্তায় চেতনার আলো ছড়িয়ে দিয়েছেন। তার জাগরণে তুমি জাগরিত, তার ইচ্ছাতে তুমি পরিব্রাজক হয়েছ, তার ইচ্ছাতে তুমি সংকল্প, মানব জীবনের পূর্ণ সংকল্পে আমি জন্মগ্রহণ করেছি কর্তব্য এবং সেবার মাধ্যমে ঈশ্বরকে লাভ করব, লোকের কল্যাণ হেতু আত্ম কল্যাণ হবে। আমরা যখন সংকল্প করি তখন বুঝি পুজোর সংকল্প কিছু পাবো, কিন্তু মানব দেহ যে পূর্ণরূপ সংকল্পে, ওই পূর্ণরূপ সংকল্পে তুমি ঈশ্বরের কাছে সমর্পণ করে বললে তোমার সেবাতে আমার জীবন যাবে। এই মানব শরীর তুমি একদিনের ইচ্ছেতে মানব দেহ পাওনি, ৮০ লক্ষ জন্মকে অতিক্রম করে তারপর ৪ লক্ষ মানব। শাস্ত্রী বলেছে, আমি বলি আশ্চর্য বোধ দেখো, এই ৮ এবং ৪ ৮৪, এই ৮৪তে তুমি দেখো প্রথমে ৮ মানে অশ্বপাশ যুক্ত জীব, ৪ তম রজ সত্য এবং নির্গুণ, অষ্টপাশ মুক্ত জীব তম রজ সত্য হয়ে নির্গুণকে প্রাপ্তির জন্য ৮ যোগ ৪ সমান ১২ ভক্তি যোগ। এই ভক্তি যদি পদার্পণ করে এই ১ ২ ১২তে দেখবে এক শুধুমাত্র এক ঈশ্বর অনন্য ভক্তি, আর ওই ২ শুধু জানবে তোমার তোমার তুমি এবং তুমি আত্মতত্ত্ব এবং দেহ তত্ত্ব। আবার এই ১ যোগ ২ কে যুক্ত করলে হয় ৩, শুধু কর্ম এবং কর্তব্য সেবা সাধন করো, তবে তুমি এই দুর্লভ মানব যে পড়া মুক্তি পাবে। কে না চায়, কে না চায় মানব জীবন থেকে মুক্তি লাভ করতে? এই জগতে যতজন মানুষ আছে সবার সুখ আপেক্ষিক। যিনি যে জায়গায় অবস্থান করেন পরকে সুখী ভাবেন। আমরা যেমন ছোটবেলায় পড়েছি, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। যিনি যে জায়গায় অবস্থান করছেন অপরকে বলছেন উনি সুখী। ওই স্থানে অবস্থান করে খুঁজে দেখো, যেদিন থেকে সব ছেড়ে না দিয়েছ, প্রাপ্তি অপ্রাপ্তিতে সুখী না হয়েছ, সেদিন তুমি সুখী হতে পারবে না। আমি না পাওয়াতেও সুখী, পাওয়াতেও সুখী। তবে একটা বিপদ কি জানো? পেলে অনেক দুঃখ আছে, পেলে অনেক দুঃখ আছে, না পেলে কোনো দুঃখ নেই। কারণ পূর্বে থেকে তুমি দুঃখে আছো। প্রত্যেক মানুষের জীবনে যত দুঃখ পেয়েছে পাওয়াতেই পেয়েছে। এটা বুঝতে অনেক সময় লেগে যায়, আর যখন সে পরিপূর্ণ বুঝে ফেলে তখন করবার কিছু থাকে না। আজ আমি যা চাইছি কাল সেটা আমি চাই না, আবার নতুন করে কিছু চাই।
এই শরীর দ্বারাই তত্ত্বজ্ঞান এবং নিষ্ঠারূপ বিজ্ঞানের দ্বারা বিশেষ জ্ঞানের প্রাপ্তি সম্ভব, বিজ্ঞানের প্রাপ্তি সম্ভব। যে জ্ঞান তোমাকে মুক্ত করতে জানে, কি অদ্ভুত জীবন পর্ব দেখো। ভূমিষ্ঠ হওয়া মাত্রই তোমার পরিব্রাজকের রাস্তা ধরিয়ে দিলে, জীবন যৌবন সর্বকাল পেরিয়ে আমাকে পাঠিয়ে দেওয়া হলো ক্রমানুসার মৃত্যুর দিকে। কি অদ্ভুত সত্য বলো। আমরা যখন জন্মদিন পালন করি খুব খুশি হই, আনন্দিত হই, আজ আমার জন্মদিন। কিন্তু তার গভীর বিচার করে যখন দেখি যে আমার জীবনের এতগুলো বছর চলে গেল, আর বাকিটা রয়েছে মৃত্যুর দিন, ওই আসছে মৃত্যুর দিন, জন্মদিনে কাল ব্যঙ্গ করে বলে আসছে তোমার মৃত্যুর দিন, তাই বলে জন্মদিন আনন্দ করবে না, করো, কিন্তু মাথায় এই কথাটুকু রাখো যে জীবনের একটি বছর তোমার চলে গেছে, জীবনের এতটি বছর, আরেকটি বছরও তোমার পার হয়ে গেছে। তাই বিশেষ রূপ শুধুমাত্র পরমেশ্বরকে জানবার যে জ্ঞান, যাকে পেলে আর কিচ্ছু পাওয়ার নেই। আমি অনেক দিন বলেছি, আজকেও আবার বলছি, হে গোবিন্দ, আমি তোমার কাছে বর চাই না, হে রাধে, আমি তোমার কাছে বর চাই না, তোমার আশীর্বাদ চাই না, তোমার কিচ্ছু চাই না, শুধু তোমাকেই চাই। রাধে, আমি কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই। হে গোবিন্দ, তোমাকে, তোমার এই ঐশ্বর্য আমি কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই। মানুষ যদি কিছু চাইবার থাকে, যদি নিশ্চিত তুমি পরম শান্তিতে মৃত্যুটুকু চাও, পরীক্ষা করে দেখবে যে তুমি প্রত্যাশা রহিত হয়ে যাও, লোক তো তোমায় গালি দেবে। যখন প্রত্যাশা থাকবে না, তখন এই উপহার তোমার জীবনে আর কাজে আসবে না। তোমরা যারা বৈষ্ণব, তোমরা বহু জমনি ইচ্ছে বলে 1 ভরি 1.5 ভরি 2 ভরি সোনার গহনা পড়তে পারো, কিন্তু তোমরা তুলসীর মালা পরে আছো, কেন করো না? ও দিয়ে আর কি হবে, ও দিয়ে আর কি হবে? কিন্তু জগতের মানুষকে তুমি যদি বোঝাতে যাও, হিতে বিপরীত হবে। তোমার ভাবনার মধ্যেই বিশেষ জ্ঞানটুকু রাখো, আর জগৎ থেকে কিচ্ছু আশা না করে পরমাত্ম সিদ্ধির জন্য সচেষ্ট হও। এইটুকু বলো যে সমস্ত প্রকার গুণত্রয়ের আসক্তি ত্যাগ করে আমার সাধন ভজনে যুক্ত হয়ে যাও, যুক্ত হওয়া উচিত। ভগবান কি বলছে? গুণত্রয়ে সত্য রজ তম, এই 3 গুণের যা আসক্তি আছে, এই সবকে অতিক্রমণ করবার জন্য যে যা যা করা তোমার প্রয়োজন তা তুমি করো, এবং অন্তে শ্রী ভগবানের পাদ পদ্মে স্থান লাভ করো। রাধে রাধে।